নমস্কার। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি শ্রী দেবব্রত। আজকে ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে ষষ্ঠ ভাব সম্বন্ধীয় একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে গেলে, তার শিক্ষা, তার কর্মে সাফল্য লাভ পেতে গেলে কী কী গ্রহদের কী কী সমন্বয় দরকার আছে, কোন কোন ভাবগুলোকে গুরুত্ব দিতে হবে, সেই নিয়ে একটু আলোচনা করার ইচ্ছে আছে। প্রথম কথা বলি, আমরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে গেলে প্রথমে দ্বিতীয় ভাবকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় ভাবের অবস্থাটা ভালো হতে হবে, কারণ দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় ফাইন্যান্স, সেখান থেকে ইনকাম, ওয়েলথ বিচার করা হচ্ছে। ষষ্ঠ ভাবের গুরুত্ব সমধিক, কারণ ষষ্ঠ ভাব এই শিক্ষাক্ষেত্রে, এই স্ট্রিমে সাকসেস পেতে গেলে কিন্তু খুব হাইফাই কম্পিটিশনের একটা ব্যাপার আছে, যেটা ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তা ষষ্ঠ ভাবটা হচ্ছে দ্য হাউস অফ কম্পিটিশন অ্যান্ড ল, অবভিয়াসলি ল, আর দিস স্ট্রিম ইজ ল রিলেটেড। তারপর আমরা চলে আসবো পঞ্চম ভাবের গুরুত্ব রয়েছে। পঞ্চম ভাবটা হচ্ছে উপদেষ্টা, অ্যাডভাইজিংয়ের কাজ করবে, কনসালটেন্সির কাজ করবে। পঞ্চম ভাবের গুরুত্বটা রয়েছে। একই সঙ্গে আমাদের দশম ভাবটা থাকছেই কর্মের সঙ্গে সম্পর্ক, অ্যাকশান, অ্যাক্টিভিটিস, জব, এটসেট্রা। অ্যান্ড সবশেষে বলি, দ্বাদশ ভাবের গুরুত্ব থাকতেই হবে। দ্বাদশ ভাবের গুরুত্ব এই জন্য থাকতে হবে, দ্বাদশ থেকে বিচার করা হবে ট্যাক্স অ্যান্ড রেভিনিউ। এই ট্যাক্স অ্যান্ড রেভিনিউ বিচারটা এখানে খুব বিশেষ জরুরি আছে। এই কটা ভাবকে গুরুত্ব দিতে হবে, সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবকেও কিন্তু আমাদের দেখতে হবে, কারণ তৃতীয় ভাব থেকে সাহস, পরাক্রম, লেগে থাকা, অধ্যবসায়, তার কনসেন্ট্রেশন, তার কনফিডেন্স সবই কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয়, এবং তৃতীয় ভাবের গুরুত্বটাও সঙ্গে সঙ্গে থাকবে। আর গ্রহগুলোর কথা বলতে গেলে প্রথমেই চলে আসে বুধ আর বৃহস্পতির কথা। বুধ আর বৃহস্পতি প্রথম সারির এই স্ট্রিমটার জন্য বুধ আর বৃহস্পতির গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ বুধ অ্যাকাউন্টসটাকে কন্ট্রোল করছে, বৃহস্পতি কন্ট্রোল করছে ফান্ডস অ্যান্ড কনসালটেশন, সেটা বুধের অধীনে, বৃহস্পতির অধীনে, সরি। তাহলে বুধ আর বৃহস্পতির একটা ভূমিকা যথেষ্ট রয়েছে এই স্ট্রিমটার জন্য। তারপরে চলে আসবো আমরা মঙ্গল। মঙ্গলের ভূমিকা এই জন্য থাকছে এখানটায়, যা সাকসেস অফ কম্পিটিশান সেটা দেবে মঙ্গল। কম্পিটিশানে সাফল্য, প্রতিযোগিতায় সাফল্য দেবে। কারণ আমি আগেই বলেছি, এই লাইনটা, এই স্ট্রিমটা পড়তে গেলে বা কর্মে সাকসেস পেতে গেলে এখানে কম্পিটিশানের একটা বিশেষ হাইফাই কম্পিটিশান থাকে। আইপিএস, আইএএস যেরকম থাকে ঠিক সেরকম এখানেও সেই কম্পিটিশানের একটা ব্যাপার রয়েছে। আর এই কম্পিটিশানের সাফল্যটা কিন্তু দেবে মঙ্গল দেবে, তাই মঙ্গলের গুরুত্বটাও রয়েছে আমাদের। একই সঙ্গে থাকছে সেই মঙ্গলের দ্বিতীয় ভাবের ওপর একটা কন্ট্রোল থাকবে। মঙ্গলের কন্ট্রোল দ্বিতীয় ভাবের ওপর থাকবে, কারণ দ্বিতীয় ভাব থেকে ক্যালকুলেশন, দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স। আর সেখানে মঙ্গলের প্রভাব থাকলে, সুপ্রভাব থাকলে, তাকে ক্যালকুলেশনে অর্থাৎ ম্যাথমেটিক্সে তাকে তুখর হতে সাহায্য করবে। শুধু তাই নয়, মঙ্গল আর বুধের কানেকশানটাও কিন্তু সেই একই কথা বলে। দ্বিতীয়ভাবে মঙ্গল বুধের কানেকশান, দ্বিতীয় ভাবের সঙ্গে মঙ্গল বুধের মধ্যে যখন ক্ষেত্র বিনিময় সম্পর্ক হয়ে যাবে, তাহলে তারা যে কোনো ক্যালকুলেশন, ম্যাথমেটিক্সে এটা কিন্তু ফার্স্ট হয়। তো সুতরাং এখানে মঙ্গলের একটা ভূমিকা থাকছে। শনি আর মঙ্গলের একটা কম্বিনেশন থাকা দরকার আছে, শনি আর মঙ্গলের একটা তালমেল থাকা দরকার আছে। কারণ এই যে আমাদের এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যে ফার্ম হয় বা যারা অডিট করে, যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাদেরকে কিন্তু তাদের কাজটাই হচ্ছে, যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়ী সংস্থা আছে, তাদের সেই ফাইলস অর্থাৎ ট্যাক্সেশনের ফাইলসগুলো রেডি করা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, তাদের টোটাল বুককিপিংয়ের জায়গাটা কিন্তু মেনটেন করা, এটা কিন্তু বিশেষ দরকার আছে। এটা করতে গেলে তাদের কিন্তু
সেই ফার্মের দিকে, অর্থাৎ সেই কোম্পানিকে আগে দেখতে হয়, কোম্পানিকে বাঁচাতে হয় কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ ট্যাক্সটাকে বাঁচাতে হয়। যে ট্যাক্সেবল যেটা, যে টাকাটা পেই করতে হবে সেটা বাঁচাতে হয়। সেটা বাঁচাতে গেলে কিছু কিছু ওদের ইনকামটাকে কম দেখিয়ে, এক্সপেন্ডিচারটাকে বেশি দেখিয়ে তাকে সেইভাবে ফাইলটা তৈরি করতে হয়। সেই জন্য এটা কিন্তু মঙ্গল আর শনির কিন্তু কানেকশান ভীষণভাবে দরকার আছে। এই একটা ব্যাপার গেল। তো আমরা এই যে আলোচনাটা করলাম আমি, এটা একটা চার্টের মাধ্যমে আমরা চলে আসবো। চার্টের মাধ্যমে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চার্ট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের চার্ট আমি দিয়েছি এখানটায়। টাইমটা আমি বলে দিই, আপনারা ভালো করে নোট করুন। টাইমটা নোট করুন। 7th July 1956, 1:30 AM, চেন্নাই, তামিলনাড়ু। আবার বলছি 7th July 1956, 1:30 AM, চেন্নাই। এখানে আমি একটু হরস্কোপটা বলে দিই। লগ্ন ভাবটা আছে ভরণী নক্ষত্রে, অর্থাৎ মেষ রাশিতে। কেতু আছে রোহিণী নক্ষত্রে, অর্থাৎ তরাস, বৃষে। আর জেমিনাইতে আছে বক্রী, শুক্র, মৃগশিরা, চন্দ্র মৃগশিরা। বুধ আছে আদ্রা, আর রবি আছে পুনর্বসু নক্ষত্রে। সব চারটে প্ল্যানেটই কিন্তু জেমিনাইতে আছে। আর লিওতে, সিংহতে আছে বৃহস্পতি, মঘা নক্ষত্রে। আর বৃশ্চিকে আছে শনি, যদিও বক্রী আছে নিজের নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে। সেখানে রাহু, সেখানে অনুরাধা নক্ষত্রে। আর মঙ্গলকে আমরা পাচ্ছি একাদশে, অর্থাৎ কুম্ভ রাশিতে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে। এবং বৃহস্পতির সঙ্গে একটা মিউচুয়াল অ্যাসপেক্টেড আবদ্ধ হয়ে রয়েছে মঙ্গল আর বৃহস্পতি। এই হচ্ছে D1। D9টাও চট করে বলে দিচ্ছি। কন্যা লগ্ন হচ্ছে, শুক্র আর চন্দ্র আছে লিব্রা, তুলায়। রাহু বৃশ্চিক, ধনুতে বুধ, মেষে উচ্চস্থ রবি, সেখানে মঙ্গল স্বক্ষেত্রে। বৃহস্পতি কেতু তরাসে আছে বৃষ রাশিতে, আর শনি আছে সিংহে। এই D1 জাতচক্র, ন্যাটাল চার্ট, যাই বলুন না কেন। আর নবাংশ চক্রটা বললাম। এবং জাতকের জন্ম মঙ্গলের দশায় 2 বছর 4 মাস 11 দিন ভোগ্য ছিল। 2 বছর 4 মাস 11 দিন। এবং রাহুর দশা 18 বছর 20 বছর 4 মাস 11 দিন পর্যন্ত রাহুর দশা। বৃহস্পতির 16 বছর 36 বছর 4 মাস 11 দিন পর্যন্ত বৃহস্পতির দশা শেষ হচ্ছে। এখানটায় আমরা সরাসরি চলে আসবো। প্রথমে আমরা লগ্ন ভাবকে দেখব, কেন আমরা যে কোনো চার্ট দেখতে গেলে লগ্ন ভাবটাকে আগে দেখতে হয়। লগ্নপতির কী অবস্থা, কতটা পাওয়ারফুল, সেটা আমার দেখে নিতে হয়। তাহলে লগ্নপতি মঙ্গল এখানে একাদশে আছে, বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির সহিত সম্পর্কিত, মিউচুয়াল অ্যাসপেক্টেড আছে। তাহলে মঙ্গল এখানে কিন্তু, মঙ্গলের দুটো দিক হয়, একটা হচ্ছে ইতিবাচক, একটা নেতিবাচক। নেতিবাচকটাই বেশি করে প্রযোজ্য হয় অনেক ক্ষেত্রে, কিন্তু যদি বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যায়, মঙ্গলের নেতিবাচক দিকটা কিন্তু থাকে না, সেটা সম্পূর্ণ ইতিবাচক দিকটা প্রকাশ করে। তাহলে লগ্ন ভাব, লগ্নপতি একাদশে চলে গেছে বৃহস্পতির দ্বারা অনুগৃহীত। এবার আমরা চলে আসব, শিক্ষাটা বিচার করব আমরা চতুর্থ ভাব থেকে। একাডেমিক শিক্ষাটা আমরা চতুর্থ ভাব থেকে যখন বিচার করব, এবার সেই শিক্ষাটার জায়গাটা, অর্থাৎ 4th হাউসটা হচ্ছে কিন্তু কর্কট রাশি, তার অধিপতি চন্দ্র। তদ্ভাবের দ্বাদশে অর্থাৎ তৃতীয় আছে, 3rd হাউসে আছে। তো চতুর্থপতি 3rd হাউসে গেলে সাধারণভাবে শিক্ষার ক্ষেত্রে একটা হানি বা বিপত্তি আসে বা বাধা আসে, এরকম একটা বলতে বা আমরা মোটামুটি জেনে থাকি আর কি। কিন্তু সেটা সব ক্ষেত্রে তো মিলবে না, সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এখন দেখতে হবে তৃতীয়ভাবে যে ঘটনাটা ঘটে রয়েছে, তৃতীয়ভাবে চন্দ্র এবং রবি চতুর্থ পঞ্চমপতি রাজযোগ সৃষ্টি হয়েছে। সেখানে বুধ নিজের ক্ষেত্রে রয়েছে, শুক্রযুক্ত। আর এই চন্দ্র যেহেতু চতুর্থপতি, সে কিন্তু মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আছে, শুক্র সেখানে মঙ্গলের নক্ষত্রে আছে, বুধ সেখানে আদ্রা নক্ষত্রে আছে। কিন্তু এই যে 3টে গ্রহ, রবিকে বাদ দিয়ে শুক্র, চন্দ্র, বুধ, এই 3টেই কিন্তু ব্যবসার কারক গ্রহ।
বাণিজ্য সংস্থাটাকে নির্দেশ করছে, মানে অর্থাৎ বাণিজ্যিক ডিপার্টমেন্টটাকে, বিজনেস ডিপার্টমেন্টটাকে কিন্তু নির্দেশ করছে। এই তিনটে গ্রহই কিন্তু থার্ড হাউসে আছে। থার্ড হাউস থেকেও কিন্তু ব্যবসা বাণিজ্য বিচারটা করা হয়, কিন্তু এ তো ব্যবসা করবে না, ব্যবসায়ী অ্যাক্টিভিটিস অর্থাৎ বিজনেস অ্যাক্টিভিটিসটা এদের হাতে থাকবে। সেই জন্য থার্ড হাউসের একটা এখানটায় প্রভাব যথেষ্ট বেশি। সেখানেই কিন্তু চন্দ্র রয়েছে, আগেই বলেছি মঙ্গলের নক্ষত্রে, শুক্র মঙ্গলের নক্ষত্রে। আর একটা কথা বলি, এখানে বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্র, এই মঙ্গল হচ্ছে কিন্তু আত্মকারক, মঙ্গল আত্মকারক, আর রবি হচ্ছে অমাত্মকারক। তো আত্মকারকের ভূমিকা অনেক বেশি, আত্মকারক স্ট্রং, বৃহস্পতির দ্বারা অনুগৃহীত, মঙ্গল একাদশ ভাবে রয়েছে, সে নক্ষত্রটা পাচ্ছে বৃহস্পতি নক্ষত্র। সব দিক থেকে মঙ্গলের প্রভাবটা অনেক বেশি আছে। নবাংশ চার্টে মঙ্গল কিন্তু স্বক্ষেত্রে, এবং শুধু স্বক্ষেত্রে নয়, মেষ রাশিতে আছে এবং উচ্চস্থ রবির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে। তাহলে মঙ্গলের প্রভাবটা অনেক বেশি আছে, মঙ্গলের গুরুত্বটা অনেক বেশি আছে। এটা আমি মঙ্গলের গুরুত্বটাকে আমি আগে প্রাধান্য দিয়েছিলাম, কেন সাকসেসের জায়গাটা, অর্থাৎ কম্পিটিশান সাকসেস অফ কম্পিটিশান, সাকসেস ইন কম্পিটিশান যেটাই বলুন না কেন, সেটা কিন্তু মঙ্গল দেবে। মঙ্গলের কিন্তু ভূমিকাটা এখানটা আমরা অনবদ্য দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে আসব সেই চন্দ্র, যেহেতু আত্মকারক গ্রহের নক্ষত্রে রয়েছে, চন্দ্রের বলবত্তা এবং এইগুলোকে নিয়ে সঙ্গে নিয়ে বসে রয়েছে, তাহলে চতুর্থ ভাব সংক্রান্ত যে বিষয়টা কমার্শিয়াল ইন্ডিকেট করছে, কমার্স ওরিয়েন্টেড ইন্ডিকেট করছে। আর রবির একটা পরিচিতি আছে, রবি এই লগ্নের জন্য আছে পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি রবি, পঞ্চম থেকে উপদেশটা আমি আগে বলেছি, অ্যাডভাইসিংয়ের জায়গাটা পঞ্চম থেকে হয়। পঞ্চমভাবে বৃহস্পতি বসে আছে, ভাবে কিন্তু শুভগ্রহ বসে আছে, যোগকারক গ্রহ বসে আছে বৃহস্পতি, পাওয়ারফুল মিত্রক্ষেত্রে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রবি হচ্ছে, কিন্তু আমি আগেই বলেছি রবি হচ্ছে অমাত্যকারক। তো অমাত্যকারকের কী ভূমিকা আছে? অমাত্যকারকের ভূমিকা হচ্ছে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অমাত্যকারক গ্রহের একটা ভূমিকা থাকে, কেন একটা প্র্যাকটিক্যাল জায়গাটা এরা লিড করে। আর আত্মকারক কিন্তু অতটা প্র্যাকটিক্যাল করে না, ওরা নির্দেশক হয়, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব ফিল্ডে নেমে কাজ করানোর মনোবৃত্তি, এটা কিন্তু অমাত্যকারক গ্রহের ভূমিকা সবচেয়ে বেশি। তাহলে রবি কিন্তু পঞ্চমপতি হয়ে সেও কিন্তু তৃতীয় ভাবে রয়েছে। সুতরাং আমরা এইবার চলে আসব চন্দ্র। আগে আমরা দেখব চন্দ্র কাকে কাকে নির্দেশ করছে, অর্থাৎ চন্দ্র কোন কোন ভাবগুলোকে নির্দেশ করছে। আমাদের ট্র্যাডিশনাল নিয়মে গ্রহরা যেখানে অবস্থান করছে সেই ভাবটা, যদি ভাব পরিবর্তন না হয়, সেই ভাবটাকে নির্দেশ করবে। যাদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে বসে আছে সেটাকে নির্দেশ করবে, তাদেরকে নির্দেশ করবে, এবং তারা যেখানকার অধিপতি সেগুলোকে নির্দেশ করবে। আর যার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের অধিপতির প্লেসমেন্টটা আবার নির্দেশ করবে। তো সবগুলোকে নিয়ে আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে আগে আমরা চতুর্থ ভাবপতি, ফোর্থ লর্ড, সেটা হচ্ছে চন্দ্র। 4, 3, 2, 7, 1, 8, 5, 6 এইসব ভাবের নির্দেশক চন্দ্র। আবার বলছি 4, 3, 2, 7, 1, 8, 5, 6 এবং 11 এদের নির্দেশক। একটু আপনারা চিন্তা করলে কানেকশনটা আমি বলে দিয়েছি, যেখানে অবস্থান করছে, যাদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, যাদের দ্বারা অ্যাসপেক্টেড হচ্ছে, সবগুলোকে নিয়ে, এবং যার নক্ষত্রে আছে, নক্ষত্র অধিপতি, তাদের অবস্থান এবং তারা কোন ঘরের মালিক, কোন ঘরের অধিপতি, সেটা দেখে কিন্তু আমাদের একটা টোটাল সিগনিফিকেটারগুলোকে আমাদের নিতে হবে। এবং তার মধ্যে কোন ভাবটাকে বেশি কথা বলছে সেটাও আমাদের খুঁজে বার করতে হবে। চন্দ্র এবার উচ্চশিক্ষার জন্য নবম ভাব দেয়। নবম ভাব, সেই নবমপতি বৃহস্পতি লগ্নের পঞ্চমে রয়েছে, যেটা আমি আগে দিয়েছি, পঞ্চমের কথাটা আমি আগেই বলেছি, আর বেশি বলছি না। তাহলে বৃহস্পতির একটা গুরুত্ব যথেষ্ট বেশি রয়েছে। গুরুত্ব নবমপতি পঞ্চম ভাবে থেকে মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে, এটা একটা ব্যাপার। আর আমরা চলে আসব বৃহস্পতি, পরে আসব। তার আগে আমরা বুধ
আগে বুধকে দেখে নিই কী অবস্থা রয়েছে। বুধ কাকে কাকে ইন্ডিকেট করে? বুধ কিন্তু তৃতীয় থার্ড হাউসে আছে, নিজের ক্ষেত্রে রয়েছে। থার্ড হাউসে বুধ নিজের ক্ষেত্রে থেকে গ্রহদের সমন্বয়ে এবং অ্যাসপেক্টেড কারো দ্বারা না হলেও যাদের নক্ষত্রে বসে আছে এবং যাদের যেসব গ্রহগুলোদের সঙ্গে বসে আছে তাদের নির্দেশকটাকে সে বহন করবে। তাই বুধ 3, 6, 4, 2, 7, 1, 8, 5, 11 এই ভাবগুলোকে নির্দেশ করছে বুধ। আর আমরা চলে আসবো অমাত্যকারক রবি। সেই রবি পঞ্চমপতি, যেহেতু সেখানটায় থার্ড হাউসে বসে রয়েছে, সেখানটায় রবি কাকে কাকে নির্দেশ করছে? 5, 3, 6, 4, 9, 12, 2, 7। এখানে কিন্তু ভাব কারোর পরিবর্তন হয়নি, সব কিন্তু একই ভাবেই রয়েছে, কোনো গ্রহের ভাব পরিবর্তন হয়নি। সেই অর্থে ভাব পরিবর্তন হলে কিন্তু যে ভাবে থাকবে সেই ভাবের নির্দেশিকাটাকে সে বহন করবে, সেটা হয়নি। যেখানে অবস্থান করছে সেটাকেই বহন করবে, যাদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে সেগুলোকে বহন করবে। আর আমরা এবার চলে আসব, বৃহস্পতি নিজেই কিন্তু নবমপতি আর দ্বাদশপতি। বৃহস্পতি নিজেই হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি, আর বসে আছে পঞ্চম ভাবে। সে আত্মকারক গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ সেই হিসাবে আপনি বৃহস্পতিকে আমরা কাকে পাচ্ছি? 9 পাচ্ছি, 12 পাচ্ছি, 5 পাচ্ছি। একই সঙ্গে আমরা মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য 1 পাচ্ছি, 8 পাচ্ছি। যেহেতু মঙ্গল হচ্ছে 1 এবং 8-এর মালিক, মঙ্গলকে পাচ্ছি। মঙ্গলের সঙ্গে কিন্তু একটা কম্প্যাক্টটা অনেক বেশি আছে এবং আত্মকারক গ্রহ। আর আছে কার নক্ষত্রে? মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্র বলতে কেতুর নক্ষত্রে। কেতু আছে দ্বিতীয় ভাবে, কেতু দ্বিতীয় ভাবে আছে। রাহু আছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনি, বক্রী শনি আর রাহু আছে। এটা কিছু দিকে, অন্য দিকটা শারীরিক জায়গাটা, হঠাৎ কোনো দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তার খারাপ করবে বা সেই নির্দেশটা দিচ্ছে। কিন্তু একই সঙ্গে এই রাহু আর কেতু এখানে আপাত নিচস্থ। রাহু কেতুকে কিন্তু আমরা একটা জায়গা দিয়েছি, একটা ক্ষেত্র, উচ্চ ক্ষেত্র, নিজ ক্ষেত্র বলে আমরা, বা মূল ত্রিকোণ ক্ষেত্র বলে আমরা জায়গা দিয়েছি, ঠিক কথা। কিন্তু রাহু আর কেতু কোনো গ্রহ নয়, ছায়াগ্রহ বলা হয়। এবং রাহু কেতু যেখানে অবস্থান করছে তাদের ভাবপতির কী অবস্থা সেগুলো দেখে নিতে হবে। রাহু আর কেতুর অধিপতি হচ্ছে এখানটায় মঙ্গল আর শুক্র। মঙ্গল আর শুক্রের সঙ্গে সম্পর্কটা খুব ভালোই রয়েছে, কারণ শুক্র সেই মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে এবং এদের পারস্পরিক পঞ্চম নবম সম্পর্ক হয়ে রয়েছে, যার জন্য এই জায়গাটা ভালো হয়েছে। তাই রাহু কেতুর জায়গাটা খুব একটা খারাপ করবে না, করার কথা আসছে না। নিচস্থ রয়েছে, নিচস্থ অষ্টমভাবে রাহু নিচস্থ থাকার জন্য তার কিছু শারীরিক সমস্যা আসবে, কিছুটা দুর্ঘটনার মধ্যে পড়তে হতে পারে, সেটা ইন্ডিকেট করছে। আর যেটা বলছিলাম, বৃহস্পতি এখানে যেহেতু কেতুর নক্ষত্রে আছে, কেতু ভাব না পাল্টে সেখানে রোহিণী নক্ষত্রে বসে রয়েছে, তাই কিন্তু সেই বৃহস্পতি 2-এরও নির্দেশক। একই সঙ্গে তাহলে এতগুলো আমরা যেটাকে যে গ্রহগুলোকে দায়ী করেছিলাম, সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি, আমি মঙ্গলকে বলেছিলাম, শনিকে বলেছিলাম। শনি মঙ্গলের ডাইরেক্ট কানেকশান হয়নি যদিও, তবুও এখানে হয়নি, তবে না হলেও পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি বসে আছে, সেই পঞ্চম ভাবে আমি আগে বলেছিলাম শনি আর মঙ্গল বা শনি মঙ্গলের কানেকশান একটা থাকা দরকার আছে। তাহলে পঞ্চম ভাবে বৃহস্পতি আর শনির একটা সম্পর্ক হয়েছে, বৃহস্পতি বসে আছে, শনির দ্বারা দৃষ্ট হচ্ছে, অর্থাৎ এখানটায় সেই কনসালটেন্সির জায়গাটা খুব সুষ্ঠু মাথায়, ঠান্ডা মাথায় কাজটাকে উদ্ধার করতে সাহায্য করবে। মঙ্গলও সেখানে থাকছে, সে যেরকম সাকসেসটা দেবে, এবং মঙ্গল পঞ্চমভাবে থাকার জন্য সে জায়গাটা বলবত্তা বজায় থাকছে। এই গেল এটার। কিন্তু আমি হরস্কোপটা যেটা পেয়েছি, এরকম সব তো এইভাবে একদম সাজানো গোছানো হরস্কোপ থাকবে না। এবার আমি আরও অন্যান্য হরস্কোপ নিয়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সেইসব হরস্কোপ নিয়ে আলোচনা করব, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। তো মূল কথা হচ্ছে আমাদের, যেটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে 2, 6, 10, 5, 11 এবং 3 এদের একটা গুরুত্ব অনেক বেশি। এদের সঙ্গে কানেক্টেড হতে হবে, চতুর্থ পতিকে বা নবম পতিকে কানেক্টেড হতে হবে। একই সঙ্গে আমাদের আরেকটা জিনিস দেখে নেওয়ার দরকার আছে, এখানটায় মঙ্গলের দশায় জন্ম, রাহুর দশা
ছিল 18 বছর। রাহুর দশাতে খুব একটা ভালো না হলেও হয়তো অ্যাভারেজ রেজাল্ট করলেও রাহুর দশাতে, কারণ রাহু তাকে ফেভার দিচ্ছে না। তাহলে রাহুর দশাতে যেহেতু রাহু আছে শনির সঙ্গে রয়েছে, শনি বক্রী হয়ে রয়েছে, রাহুর দশাতে কিন্তু খুব একটা ফেভারেবল জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলেও রাহুর পরে ঠিক 20 বছরের পরে বা 20 বছর 5 মাস পরে কিন্তু বৃহস্পতি দশা ঢুকে গেছে। সেই বৃহস্পতি ঢুকে যাওয়ার জন্য, বৃহস্পতি চলে আসার জন্য তাকে কিন্তু এই জায়গাটা তাকে মানে সাকসেস পেতে অনেকটা সাহায্য করেছে। এই হলো আমার আজকে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংক্রান্ত বিষয়। এটা ষষ্ঠ ভাব রিলেটেড, ষষ্ঠ ভাবের গুরুত্বটা রয়েছে। ঠিক সেই যেভাবে আমরা আইপিএস, আইএএস এইসব ধরনের শিক্ষার ক্ষেত্রে যে স্ট্রিমে যেসব এন্ট্রান্সে যেসব কম্পিটিশান আছে, খুব হাই কম্পিটিশান আছে, তাই ছয়ের গুরুত্বটা অনেক বেশি। এখানে ছয়ের গুরুত্বটা আমরা একটু আলোচনা করে নিই। এখানে ষষ্ঠপতি কিন্তু বুধ, সেই ষষ্ঠপতি বুধ সে থার্ড হাউসে নিজের ক্ষেত্রেই বসে আছে। 6 আর 3-এর কানেকশান হয়ে রয়েছে, সেখানে শুক্র এবং রাজযোগের দুটো রাজযোগের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে, দুটো গ্রহের সঙ্গে সম্পর্ক হয়ে বসে রয়েছে, যার জন্য কি হবে, তার কম্পিটিশান 3 আর 6-এর কানেকশানটা থাকলে তারা কিন্তু খুব অধ্যবসায় হয় এবং তারা লেগে থাকার একটা মানসিকতা থাকে, চট করে হেরে যাওয়ার মানসিকতা থাকে না। হেরে যাওয়ার মানসিকতা না থাকার জন্য দায়ী সেটা তো মঙ্গল দিচ্ছেই। একই সঙ্গে বুধ যেরকম ষষ্ঠপতিতে দিয়ে রয়েছে নিজের ক্ষেত্রে, সেখানটা সে কিন্তু লেগে থাকার ব্যাপারটা থাকবে, ধৈর্য নিয়ে সে এগিয়ে চলার মানসিকতা তাকে প্রদান করবে। এই হলো আজকে আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্ট্রিমে পড়াশোনা এবং সেই জায়গায় সেই ক্ষেত্রে সে এস্টাবলিশ করার একটা চার্ট আলোচনা করলাম। এরপরে আমি আরও আইপিএস, আইএএস অফিসার হতে গেলে বা সেই স্ট্রিমে সাকসেস পেতে গেলে কী কানেকশান দরকার আছে সেগুলো আলোচনা করব। আজকের মতো এখানে আমি ইতি টানছি। নমস্কার, ভালো থাকুন, সুখে থাকুন।